হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় ভিউয়ার্স, আবারও স্বাগতম নতুন আরও একটি টিপসে। আজ আমি শেয়ার করব ডায়াবেটিসের ঝুঁকি কমায় এবং ডায়াবেটিস থেকে সুস্থ থাকবেন এমন একটি খাবারের সন্ধান নিয়ে। বন্ধুরা, সেই খাবারটি হলো বাদাম। ফ্রেন্ডস, এই বাদামের বহু গুণ কীর্তনের কথা আপনারা শুনে থাকবেন। এই বাদামে বহুবিধ উপকারিতা রয়েছে। বন্ধুরা, একাধিক গবেষণায় দেখা গেছে যে ডায়াবেটিসের ঝুঁকি প্রায় 31% পর্যন্ত কমিয়ে দেয় কাজু বাদাম বা চীনা বাদাম। ফ্রেন্ডস, প্রতিদিনের খাদ্য তালিকায় আপনি যদি 1 আউন্স পরিমাণ আখরোট বা কাজু বাদাম রাখতে পারেন তাহলে এটি বিস্ময়করভাবে ডায়াবেটিস প্রতিরোধে কাজ করে। বন্ধুরা, এই কাঠবাদাম কিংবা চীনা বাদাম অথবা কাজু বাদাম কিংবা পেস্তা বাদাম যেটাই খান না কেন, প্রত্যেকটা বাদাম আপনার ডায়াবেটিসের জন্য ভীষণ দরকারি এবং উপকারী। বন্ধুরা, নিয়মিত এই বাদাম যদি আপনি আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন তাহলে একদিকে যেমন ডায়াবেটিসের হাত থেকে রক্ষা পাবেন, অন্যদিকে হৃদরোগের ঝুঁকিও কমে যাবে। বন্ধুরা, এই বাদামের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল এবং ক্যালোরি ও আমিষ রয়েছে যা স্বাস্থ্যের জন্য ভীষণ দরকারি এবং উপকারী। আপনি যদি নিয়মিত আপনার খাদ্য তালিকায় এই বাদাম রাখতে পারেন তাহলে ডায়াবেটিসের ঝুঁকি থেকে সহজে রেহাই পাবেন। তাই অবশ্যই প্রতিদিনের খাদ্য তালিকায় আপনি বাদাম রাখুন এবং নিয়মিত এই বাদাম খাওয়ার ফলে দেখবেন আপনার বিভিন্ন প্রকার ডায়াবেটিস সহ বাত ব্যথা, কমজোরি ও দুর্বলতা ইত্যাদি সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাচ্ছেন। বন্ধুরা, এই বাদাম আপনি বেটে তরকারি রান্না করে বা পেস্ট করে যে কোনোভাবে খেতে পারেন। আপনার রুচি মতো এই বাদাম আপনি নিয়মিত 1 মুঠো পরিমাণ কিংবা 20 থেকে 40 গ্রাম পরিমাণ বাদাম অবশ্যই আপনার খাদ্য তালিকায় রাখুন, কারণ এটি শুধু যে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে তেমনটি নয়, এটি নানাবিধ রোগবালাইয়ের কাছ থেকেও আপনাকে রক্ষা করে। ফ্রেন্ডস, তাহলে আর দেরি কেন, এখনই আপনার খাদ্য তালিকায় এই বাদাম রাখুন এবং ডায়াবেটিসকে চিরদিনের জন্য চিরবিদায় জানিয়ে দিন। ফ্রেন্ডস, আজ তাহলে এ পর্যন্তই। আজকের এই টিপসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন, আর ভালো ভালো টিপস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।